প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে রথ চলে গেছে, সামনে কিন্তু উল্টো রথ, তার মাঝামাঝি আজকে 19 তারিখ। আর আজকে কিন্তু কলকাতা শহরে টোটাল সব মিলিয়ে মানে কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী জেলা মিলিয়ে ওই 17-18টা মতো কিন্তু খুঁটি পুজো আছে সকাল বিকেল মিলিয়ে। তো সব তো স্বাভাবিকভাবেই দেখানো সম্ভব নয়। আর এবছর আমি খুঁটি পুজো খুব কমই করছি, প্রস্তুতির সময় থেকে বেশি ভিডিও পাবে তোমরা দুর্গাপুজোর, আর খুঁটি পুজো অল্প অল্প তোমরা পাবে যেমন পাচ্ছ। তো আজকের আমি অলরেডি এসে গেছি আমাদের সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজো, সেটা হচ্ছে সমাজসেবী সংঘ। আর সমাজসেবী মানেই বুঝতে পারছি যে লোকেশনটা সেটা কিন্তু প্রাইম লোকেশন, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা ওদিকে বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী একদম প্রপার লোকেশন। তো অলরেডি কিন্তু মণ্ডপের কাছাকাছি চলে এসেছি, ঢাকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। চলো তোমাদেরকে এই ভিডিওতে দুটো সাউথ কলকাতার বড় বড় খুঁটি পুজো দেখিয়ে দেবো। তো অলরেডি কিন্তু চলে এসেছে সমাজসেবী যে দুর্গাপুজো প্রাঙ্গণ, সেখানে দেখতে পাচ্ছ ওই হচ্ছে খুঁটি পুজো জায়গাটা, ওখানে খুঁটি পুজো হচ্ছে। আর এখানে আগের বছরের একটা ব্যানার আমি দেখতে পাচ্ছি, লাস্ট ইয়ার 80 বছর ছিল, আর পথের পাঁচালীর থিম ছিল। আর হ্যাঁ, এইদিকে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোটা হয়, আর ওদিক থেকে ত্রিধারা অপোজিট সাইডে পড়ে। তো এই একদম প্রপার একদম বেস্ট জায়গা সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজোগুলোর মধ্যে এই একটা পুজো। চলো সামনে যাওয়া যাক। চলে এসছে উপরে দেখো সমাজসেবী সংঘ বলে লেখাও আছে, আর মহাপুজোয় মহানায়ক বলে লেখা আছে এই ব্যানারটায়। ভেতরে যে ব্যানারটা আছে বড়, সেখানে কিন্তু এটা বিশাল বড় করে লেখা আছে। দেখো দেখা যাক কী নিয়ে আলটিমেটলি থিম হয়। এখানে এবছরের ভাবনায় কিন্তু বিশ্বনাথ দে, আর প্রতিমায় কিন্তু অরিঘ্ন সাহা। দেখতে পাচ্ছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ক্লাবের যে মেম্বার তিনি কিন্তু পুজোয় বসে গেছেন, এবং ব্রাহ্মণ মশাই কিন্তু মন্ত্র পড়ছেন, এবং সামনে যে ঘটের জায়গাটা খুব সুন্দর করে প্রত্যেকবারে যেমন সাজানো হয় সব জায়গায় সেরকমই দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু পুজো হচ্ছে এখানে। আর সামনে দেখো বিশাল বড় একটা ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে নির্মাণের প্রথম পুজো খুঁটি পুজো। তো খুব সুন্দর ট্যাগলাইন ইউজ করেছে। আর এই হচ্ছে তাদের কিন্তু খুঁটিটা খুব সুন্দর করে ফুল দিয়ে যেমন করে সাজানো মানে উচিত একটা খুঁটি, সেভাবেই কিন্তু খুব সুন্দর করে একটা বিশাল বড় খুঁটি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সামনে আছে। এটাই কিন্তু একটু পরে ওইখানে কিন্তু স্থাপন করা হবে পুজোর পরে। এখন কিন্তু খুঁটি স্থাপনের পালা। সমাজসেবী থেকে এখন কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা বড় পুজো, হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ আমরা পুজোর যে এখানে হয় সেখানে চলে এসেছি, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। আর একটু পরে কিন্তু এখানে শুরু হয়ে যাবে খুঁটি পুজো। আর এখানকার শিল্পী কিন্তু প্রত্যেক বছর মানে লাস্ট 2 বছর ধরে মেবি মলয় শুভময় কাজ করছেন। এই বছরে কিন্তু তাদের হাত ধরেই সেজে উঠবে হিন্দুস্তান পার্ক সার্বজনীন। মণ্ডপের সামনে চলে এসেছে, এই জায়গাটাই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়ে থাকে প্রত্যেক বছর। আর দেখতেই পাচ্ছি ছোট্ট করে একটা খুঁটি পুজোর প্যান্ডেল করা হয়েছে, যদিও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতা শহরে, তার মধ্যেই কিন্তু খুঁটি পুজোর আয়োজন হয়েছে সারা কলকাতা জুড়ে। আর এই হচ্ছে সামনে খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর দেখো এখানে কিন্তু যিনি ব্রাহ্মণ আছেন তিনি কিন্তু এই স্বস্তিক চিহ্ন আঁকছেন খুঁটির মধ্যে, খুব সুন্দর লাগছে খুঁটিটা দেখতে। আর এখানে কিন্তু পুজোর যে আয়োজন সেটা কিন্তু চলছে, ব্রাহ্মণ মশাই কিন্তু এখানে পুজোর আয়োজনে ব্যস্ত। এবছর আমি এইটুকুনি বলতে পারি যে পুজোটা মানে একটা অন্য মাত্রায় সবাই দেখবে। হিন্দুস্তান পার্কে আজ পর্যন্ত যা যা দেখেছে, বা আমি গত 3 বছর ধরে কাজ করছি, আমার সব কাজকেই ছাপিয়ে যাবে এবছর। একটা সংগ্রামের ইতিহাসের গল্প বলবো, এইটুকুনি আমি বললাম, বাকিটা সময়ের অপেক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার দুর্গাপুজো যে জায়গায় যাচ্ছে, একটা রিসার্চের দরকার হয়, অনেক পড়াশোনার দরকার হয়। তো আমরাও একদম পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি। তো একটা ইতিহাসের গল্প বলবো, একটা রক্তক্ষয়ী নয় না হলেও একটা সংগ্রামের ইতিহাস, যে ইতিহাস মানুষের গায়ে কাঁটা দেবে। আচ্ছা, কোনো নাম ঠিক করেছে এখন পর্যন্ত? নামটা আমি বলছি কয়েকদিন পরে। আমি নাম অবশ্যই ঠিক হয়েছে, কিন্তু নাম এবং আসল থিমের যে ভাষাটা সেটা আর কয়েকদিনে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি শুভময়দার কাছে আসবো। প্রত্যেক বছর ঠাকুর যেটা দেখতে পাই সেটা খুব বিশাল আকৃতির একটা ঠাকুর দেখতে পাই, এবছরে কি আমরা সেটা দেখতে পাচ্ছি?
না, ব্যাপারটা হলো একটা মানে একটা ড্রয়িংকেই তো আমরা ফুটিয়ে তুলি। বিশাল আকৃতির ঠাকুর বলতে আমার ঠাকুরটা কিন্তু একসাথে বিশাল আকৃতি থাকে না। মণ্ডপে যখন ইনস্টলেশন হয় তখন প্রত্যেকটা পার্টকে অ্যাসেম্বল করে একটা বিশাল আকৃতির রূপ দেওয়া হয়। মানে এমনি সরকারি বিধিনিষেধ যা আছে তার মধ্যে দিয়েই চলা হচ্ছে। তবে হ্যাঁ, বড় কিছু একটা দেখতে পাবে হিন্দুস্তান পার্কে, এটা বলতে পারি। আচ্ছা, লাস্ট ইয়ার তোমরা যে কাজটা এখানে করেছো সেটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, বেশ প্রশংসা পেয়েছিল কাজটা। সেটাকে কোথাও গিয়ে এবারে ছাপিয়ে তোলার ব্যাপার থাকছে, সেটা কতটা একটা মেন্টাল প্রেশার বা কী মনে হয়? দেখো, হিন্দুস্তান পার্কের পুজো করা মানে সমসাময়িকভাবে অনেকটাই প্রেশার থাকে, কিন্তু আমরা একটা মানে ঘরের মাঠে খেলতে দেখবে যে কোনো অ্যাওয়ে ম্যাচের থেকে হোম ম্যাচ অনেক অ্যাডভান্টেজ। এটা আমাদের পুরোপুরি হোম ম্যাচ, এবং এই হোম ম্যাচে একদম 100% 4টে গোল তো দেওয়া যাবেই। সেই হিসেবেই বলি, হিন্দুস্তান পার্কের কাজ করতে গিয়ে চাপ অনুভব করলেও চাপ লাগে না। অনেক মানুষের অগণিত পায়ের ধুলো এই মানে মণ্ডপে পড়ে, এবং সেই আনন্দেই আত্মহারা হয়েই আমরা প্রত্যেক বছরের মানে গত 2 বছর ধরে করেছি, এবং আগামী বছর মানে এই বছরেও আমরা দারুণ কিছু প্রেজেন্ট করব, যেটা মানুষের মন তো ছুঁয়ে যাবেই, সাথে স্মৃতিচারণও হবে। আচ্ছা, কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আজকে মানে ধরো আজকে খুঁটি পুজো মানে কাল থেকেই বলতে পারো কাজ শুরু হয়ে যাবে। প্যান্ডেলটা 6 থেকে শুরু হচ্ছে। আর প্রতিমা কবে কি আসছে যদি মানে বলা যায়? প্রতিমা আমার শেষ হয়ে গেছে প্রায়, মানে মাটির কাজ শেষ হয়ে গেছে, রংটা খালি এখানে আসলেই হবে। আর তোমার ওই আরেকটা প্রশ্ন ছিল না, চাপ আমার বক্তব্য যদি বলি তাহলে আমার কাছে হিন্দুস্তান পার্ক কেন কোনো পুজোরই কোনো চাপ থাকে না, কেননা আমি বছরের প্রথম থেকে একদম মানে মুখিয়ে থাকি যে কবে থেকে কাজ শুরু করবো, কারণ এটা ভাঙা করার খেলার মধ্যে দিয়ে আমরা যাই। তো এটা আমার কাছে একটা নিত্য নতুন খেলার মতোই দাঁড়িয়েছে, অতএব চাপ নেই। চাপ যেটুকুনি আছে যে একটা রাস্তার পুজো, সবসময় গাড়ি যায়, পারিপার্শ্বিক যে সমস্ত বাড়ি ঘর রয়েছে তাকে বাঁচিয়ে কাজ করতে হয়, এইটুকুনি চাপ। কিন্তু মানে পাবলিক কি পাবে, কলকাতার দুর্গাপুজো আর্ট হিসেবে আমি কি প্রেজেন্টেশন দেবো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। আমি জানি যে গত বছর তুমি বললে যে সবার মুখে মুখে ছড়িয়ে গেছিলো, এবছর পশ্চিমবঙ্গে কেন বিদেশেও হয়তো ছড়িয়ে পড়তে পারে, এইটুকুনি বলে রাখলাম। কেন একটা মানে যে ইতিহাস নিয়ে কাজ করতে চলেছি তার সাথে ইংল্যান্ডের নামও জড়িয়ে আছে, এইটুকুনি বলতে পারি। কবে নাগাদ জানতে পারবো আমরা? এটা জানতে পারি, একটু সময়ের অপেক্ষা, তো দেখতে সময় লাগবে, এবং থিমটা একটা কনফারেন্স করে রিলিজ করা হবে। সেটা তো মানে প্রত্যেককে জানিয়ে দেবো, যাতে তুমি একা নয়, কলকাতা শহরের সকল মানুষ যারা পুজো প্রেমী তাদের কাছে যে পৌঁছে দেয়, তাদের মাধ্যমে যাতে পৌঁছে দিতে পারে, আমরা সেই ডেটটা জানিয়ে দেবো। এবং খুব মানে একটা চমকপ্রদ বিষয় মানে প্রকাশ করেই সেটাকে কিন্তু থিমটাকে রিলিজ করা হবে, সেদিনকে সবাই জানতে পারবে। তোমরা কিন্তু দেখতেই পেলে এখানকার খুঁটি পুজো কিন্তু অলরেডি হয়ে গেল। তাই আজকে এই ভিডিওতে দক্ষিণ কলকাতার দুটো বড় পুজোর সূচনা কিন্তু হয়ে গেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে। একটা 81 বছরের পুজো, একটা কিন্তু 96 বছরের পুজো, মানে হিন্দুস্তান পার্কের কথা বলছি। আর এবছর হিন্দুস্তান পার্কের যে থিমটা হতে চলেছে সেটা কিন্তু দুর্দান্ত একটা থিম হতে চলেছে। আমি জানতে পেরেছি, বাট এই মুহূর্তে বলতে পারবো না, কারণ শিল্পীরা এই মুহূর্তে ডিসকাস করতে বারণ করেছে সেই কারণে। তবে কিছুদিনের মধ্যে কিন্তু ব্যানার দিয়ে দেবে, মানে একটু পরেই, কিছুদিন পরে। তো দেখা যাক কী থিমটা হয়, মানে থিমের নামটা কী দাঁড়ায়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এরপরে আরও বেশ কিছু দুর্গাপুজোর ভিডিও আসবে প্রত্যেক বছরের মতো। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে মোটিভেট করে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।